অফিস সামাই রিজকুকুম, সবার রিজিক কোন জায়গায়? জোরে চিল্লায় কর। আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই কারণে আল্লাহ খাওয়াইলে কুদরতিভাবে খাওয়াইলায়। আল্লাহ খাওয়াইলে ঘুমন্ত অবস্থায় খাওয়ায়, আল্লাহ খাওয়াইলে গায়বীভাবে খাওয়ায়। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ খাওয়াইলে লা ইয়াহতাসিব। আর বান্দা যদি কামাই করে খায় তাহলে হলো মিন হাইসু ইয়াহতাসিব। রিক্সাওয়ালা হলো হিসাব করে খায়, আর মোল্লা হিসাব ছাড়া খায়। মোল্লা কি ছাড়া খায়? সব মৌলবি হিসাব ছাড়া খায়। খুব হিসাব দেন, পেটটা দেখছেন না? এটা কোনো হিসাবের খানার পেট, হিসাব ছাড়া খান। যত মৌলবি আছে হিসাব ছাড়া খায়, আল্লাহ খাওয়ায়। লা ইয়াহতাসিব, খানা পিনা লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপরে, আল্লাহর ভয়, আল্লাহর উপরে ঈমান কামেল যাদের হয়, তাদের মিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার কল্পনা থাকে না, কিন্তু আল্লাহ খাওয়ায়। এই কারণে আসহাবে কাহাফ রে ঘুমের ভিতরে খাওয়াইছে। কোরআন কোরআন কোরআনে কিছু কারামত বর্ণিত আছে। কারামত, খাওয়ান দাওয়ানের কারামতিও আছে কোরআন শরীফে বর্ণিত। আল্লাহ খাওয়াই যে হযরত জাকারিয়া মরিয়মের কামরা। এদিকে তাকা বেটা, আখবাসুন নাস কাহেগার। কি মনে করছিস হাসি মুখে কথা বলতেছি? তোর কানটা ধরে এখানে দাঁড় করো, লোক লাগাবো আমি। চিনিস আমারে? নড়াচড়া করবা, উঠাই দেবো এখান থেকে। তামাশা করতেছি আমি? আমার প্রতিটি সেকেন্ডের মূল্য আছে। কি মনে করছো আমার পিছনে ঘুরে দেখো কিরকম মূল্য? তোমার মতো লোক তো আমার ধরতে পারবে না। নড়াচড়া করিস, সিরিয়াস কথাবার্তা শুন, সিরিয়াস। আমি ভালোভাবে কথা বলতেছি। নওজওয়ান যারা আসতো, তলবে এলেম যারা আসতো, তোর ভালো লাগে না, সোজা চলে যায় এখান থেকে, উঠে বেয়াদব চলে যাবি এখান থেকে। আর বসে থাকবি তো ভদ্রের মতো কথা শুনবি। তামাশা মনে করো? কোরআনে কারিমে আজব রিজিকের বর্ণনা আছে। রিজিক কখনো কখনো হাসির কথা বলি আপনাদের সাথে, নিজের জামাল আর নিজের ভালো ব্যবহার পেশ করার চেষ্টা করি। ভালো বুঝবা না, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। হাসিনারে বহুত কইছি ভালোভাবে বুঝে নাই, পরে আঙ্গুল বাঁকা করছে মৌলবীরা। এদেশের মানুষ বুঝাইছে, বুঝে নাই। বাঙালির খাসিলত এটা, সোজা কথা বুঝতে চায় না। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলার রিজিক খাওয়াইছে, কারামতের বর্ণনা করতেছেন, আল্লাহ নিজে করতেছেন বর্ণনাটা। হযরত জাকারিয়া হযরত মরিয়মের কামরায় যায়, দেখে অমৌসুমি ফল, খানা পিনা হাজির আছে। কাঁঠালের মৌসুম না, কিন্তু কাঁঠাল খায়। আমের মৌসুম না, মরিয়ম আম খায়। আঙ্গুরের মৌসুম না, মরিয়ম আঙ্গুর খায়। হযরত জাকারিয়া যায় বলে, এ খাওয়ান কে দেয়? হযরত মরিয়ম বলে, হাদা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ রাজ্জাক যিনি, তিনি পাঠায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। রিজিক দাতা কে? জোরে বলেন। রিক্সা, 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 দোকান, দোকান, ব্যবসা, দল, রাজনীতি, রাজনীতি কারোর ব্যবসা। রিজিক দাতা কে? জোরে বলেন।
হয় নাই। আরো জোরে আওয়াজ করে বলুন রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। রিজিক ক্ষমতা দিয়ে খাওয়া যায় না, রিজিক শক্তি দিয়ে খাওয়া যায় না, মুখ থাকলেই খাওয়ানো যায় না। আল্লাহ তাআলা মায়ের কোলে রিজিক খাওয়ায়, মুখ ছাড়াই খাওয়ায়, নাভি দিয়া খাওয়ায়। আসহাবে কাহাফরে ৩০৯ বছর খাওয়াইছে ঘুমের হালতে কে? কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের কারামত। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াইছেন, কুত্তারে শুদ্ধ খাওয়াইছে। এটা কুকুর আছে সাথে, ওইটাও ঘুমাইছে। ৩০৯ বছর, কোরআন বলে ৩০৯ বছর ঘুমাইছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেছে, খাওয়াইছে, ঘুমন্ত অবস্থায় খাওয়াইছে। এবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, খিদা লাগছে, ঘুম থেকে জাগিয়ে দেখবেন খিদা লেগে যায়। ঘুম থেকে জাগছে, ক্ষুদা লাগছে, আর কয় কিরে খিদা লাগছে, কতক্ষণ ঘুমাইছি? ইয়াউমুন আও বা'দা ইয়াউম। কেউ বলে অর্ধেক দিন ঘুমাইছি, কেউ বলে একদিন পুরা ঘুমাইছি, কেউ কয় না না আরো লম্বা হইব রে, খিদা খুব লাগছে রে। বাজারে যায় পকেটের টাকা, বাজারের টাকা মিলায়া দেখি বেশি না, মাত্র ৩০৯ বছর ঘুমাইছে। পূর্ণ আজমতের সাথে, আদবের সাথে বসে কিছু কথা আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। তো এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। কিছু মানুষের সম্পর্ক শয়তানের সাথে ভালো, কিছু মানুষের সম্পর্ক তার বিবির সাথে ভালো, বিবি যা বলে তাই শোনে, আল্লাহর কথাও শোনে না। কিছু মানুষের সম্পর্ক তার দলের সাথে ভালো, সে দলের গোলামি করে, দলের সিদ্ধান্ত সব মেনে চলে, খালি আল্লাহর হুকুম মানে না। ঠিক না? আছে না এরকম কেউ? আছে না? দলকে খুশি করার জন্য হেলমেট পরে নিজেই পুলিশ আর্মি হয়ে যায়। আপনারা দেখছেন না এমন দলের কর্মী? দেখেন না হেলমেট বাহিনী যারা, এরা দলের মর্মান্তিক কর্মী। কি কর্মী? হ্যাঁ, মর্মান্তিক কর্মী। এরা দলের জন্য হেলমেট পরে হত্যা, গুলি, খুন, গুম সব করতে রাজি হয়ে যায়। কিছু মানুষের উপরে সরকার রাজি হয়, সরকার, কারণ তারা সরকারের পা চাটা গোলাম হয়। সরকারের পা চাটা গোলাম, এই কারণে সরকার তাদের উপরে খুশি হয়ে যায়। সরকার গুম করতে বলছে তো ইলিয়াস আলীরে গুম করে ফেলাইছে। সরকার খুন করতে বলেছে তো শাপলা চত্বরে গিয়ে গুলি করে মাসুম মাসুম তলবে ইলমদেরকে শহীদ করে ফেলেছে। আইনের পোশাক পরে বাতি বন্ধ করে দিয়ে গুলি করেছে। আবার রাজপথে গড়ায়া যাওয়া রক্তগুলোকে রাত পোহাবার আগে গরম পানি দিয়ে সরকারের হুকুমে ধুইয়া সাফসুতরা পাক পবিত্র বানাইছে, রক্ত যেন দেখা না যায়। সরকার বলেছে তাই আলেমদেরকে গ্রেফতার করেছে। আলেমরা কি কোনো অপরাধ করছে নাকি? এদেশের আলেমরা মারামারি করে? এদেশের আলেমরা গাড়ি পোড়ায়? এদেশের আলেমরা কোনো বিশৃঙ্খলা করে? বোমা ফাটায়? ককটেল মারে? রান্দা লইয়া ঘুরে? এদেশের আলেমরা তো রান্দা নিয়ে ঘুরে না, তসবিহ লইয়া ঘুরে, মিসওয়াক লইয়া ঘুরে। এদেশের আলেমরা মানুষ হত্যা করে না, মানুষকে হিদায়াতের কথা বলে। ঠিক কিনা? হ্যাঁ, এদেশের আলেমরা মানুষের উপরে ককটেল মারে না, নসিহত ছড়ে।
ককটেল মারে না কিন্তু। আমার নামে মামলা হলো, আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে দৌড়ে পালিয়ে গেছি। এ কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে। আর এই ককটেল মারার জন্য আমাকে 22 দিন রিমান্ড দেওয়া হয়েছে। কতদিন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে খোদার কসম করে বলছি, আমি জীবনেও ককটেল চোখে দেখি নাই, সচক্ষে আমি ককটেল দেখি নাই। পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি, কিন্তু মগার ককটেল কি যে, এটা যে কোন হাইউলা এটা আমি জানি না, এটা কি জিনিসটা, কি কিরম, এটা আমি সচক্ষে দেখি নাই। কিন্তু আমি ককটেল মামলার আসামি। শেখ হাসিনা দামাত বারকাতুহুম, উনি এই মামলাগুলা ওলামাদেরকে দিছে। মামুনুল হক মানিব্যাগ চুরি করেছে, মোবাইল চুরি করেছে, এটা হাসিনার মামলা। এই মামলায় মানিব্যাগ আর মোবাইল চুরি মামলায় মামুনুল হক গ্রেফতার। এই রকম শত শত আলেমদেরকে গ্রেফতার করেছে। আমি এক পুলিশকে জিজ্ঞাসি, ভাই এটা যে মিথ্যা মামলা জানেন না? কই জানি। এরপরও আপনি ধরছেন কেরে? কি করবো, উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে তাই করি। এই পাচাটা গোলামি করে করে কেউ পুলিশ প্রধান হয়েছে, কেউ র্যাব প্রধান হয়েছে, কেউ ডিবি প্রধান হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ উপদেষ্টা হয়েছে, প্রধানমন্ত্রীর পার্সোনাল উপদেষ্টা। পাচাটা গোলামি করার কারণে তারা আলেমদেরকে গ্রেফতার করেছে, আলেমদেরকে রিমান্ড করেছে, ভয়ঙ্কর রিমান্ড। হাতে হ্যান্ডকাপ পড়ায়া ঝুলায়া তারপরে পিটাইছে স্ট্যাম্প দিয়ে হাঁটুর ভিতরে আলেমদেরকে। আমার মতো একটা আমার এই হাত অপারেশন, রড ঢুকেন না, এদিক থেকে কাটা কিছু নাই, এটা পিছনে এমনি করে হ্যান্ডকাপ পড়াইছে পিছনে। তারপর হকি স্টিক একটা সামনে নিয়ে কয়, এই হুজুর এত গরম ওয়াজ করছিলেন কে? আমি তো ঠান্ডাই করছি, আমি তো ঠান্ডা ঠান্ডা কথা কই। পরে সে আমার কাটিং বক্তব্য সব আমারে শোনায় আর কয়, এটা বলতে কয় টাকা পাইছেন? আমারে কয়, এই কথাটা কেন বললেন? এরকমটি আমাকে না, শুধু এদেশের আলেমদেরকে তাদের বয়ান ছেড়ে দিয়ে তারপরে রিমান্ড করেছে। এগুলো কারা করেছে? সরকারের গোলাম যারা, তারা করেছে, সরকারের নির্দেশে করেছে। আর তারা সরকারকে খুশি করার জন্য এগুলো করেছে। তাদের উপরে সরকার খুশি, কিন্তু বেজার কে? জোরে আওয়াজ করে বলেন, কে বেজার? আর সরকার মশাই এগুলো কেন নির্দেশ দিছে? মোদিরে খুশি করার জন্য। কারণ হলো মোদি আসতে পারবে না, আওয়াজ আলেমরা তুলেছে। কেন তুলল? কসাই মোদি বাংলাদেশে আসতে পারবে না, আওয়াজ তুলেছে আলেমরা। মুসলমানের রক্তে যার হাত রঙিন, সে বাংলাদেশে 17 কোটি মুসলমানের দেশে আসতে পারবে না, স্বাধীনতা দিবস সে উদযাপন করতে পারবে না। এইটা হলো আলেমদের দাবি। আলেমরা কেন প্রতিবাদ করলো? এ কারণে আলেমদেরকে ধরেছে, মেরেছে, মামলা দিছে, জেলে দিছে, বছরের পর বছর জেলখানায় রেখেছে, ডান্ডা বেড়ি পড়ায় রাখছে। আমাকে ডান্ডা বেড়ি পড়ানোর সময় লোহায় বাড়ি না দিয়া মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাড্ডিতে বাড়ি দিছে, হাতুড়ি দিয়ে। মামুনুল হক সাহেবের কারাগারের যে বইটা এক খণ্ড ছাপা হয়েছে, সামনে একটা আইতেছে কারাগার বিষয়ক বই,
ওই বইতে আপনারা পাবেন। উনি দাঁড়ানো আছে, আর ওনার সামনে আমার পায়ের হাড্ডিতে বাড়ি মারছে, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অপরাধ কি? তারা কাকে হত্যা করেছে? তারা কাকে গুম করেছে? আলেমরা, যাদেরকে ডান্ডা বেরি পড়ায় চালান দেওয়া হয় কোটে কোটে। তারা মানুষদেরকে জিকিরের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, নসিহাতের কথা বলেছে, তাদেরকে পিটাইছে। কেন? মোদি খুশি। এ কারণে হাসিনার উপরে মোদি খুশি, তাই দুনিয়ার কোথাও জায়গা পায় নাই, মোদির ঘরে জায়গা পায় গেছে। ভারতে আপাতত নিরাপদে আছে। আমি কি বললাম? কি বললাম? কারোর উপরে তার বউ খুশি, কারোর উপরে দল খুশি, কারোর উপরে সরকার খুশি, আর কোন সরকারের উপরে দাদা বাবু খুশি। যেমন আওয়ামী লীগের উপরে ভারত খুশি। কি কথা কন না কেন? কথা কন না কেন? কারোর উপরে আমেরিকা খুশি, আমেরিকা খুশি। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি। পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে খুশি আল্লাহ, মহান আল্লাহ তাদের উপরে খুশি। যাদের উপরে আল্লাহ খুশি তারা সফল, আর যাদের উপরে সব খুশি কিন্তু আল্লাহ নারাজ তারা বিফল। যার উপরে আল্লাহ খুশি সে সফল। আল্লাহ যার উপরে খুশি, আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত যে হয়ে গেছে, তাকে মহান আল্লাহ খুশি করবে। যে দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, আল্লাহ তারে খুশি করবে। যে কালিমাওয়ালা আল্লাহকে খুশি করেছে, যারা এখনো আল্লাহরে খুশি করার বাউই বুঝেন নাই, তারা ভালো করে বুঝলেন। যারা আল্লাহকে খুশি করেছে, মহান আল্লাহ তাদেরকে খুশি করবে। আল্লাহরে খুশি করতে বেশি কিছু লাগে না। আল্লাহরে যারা খুশি করবে, আল্লাহ তাদের কি দিয়ে খুশি করবে? আল্লাহ তাদেরকে খুশি করে জান্নাতটা চিরদিনের জন্য দিয়া দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আগামীকালকে আরেকটা মাহফিল হবে তো এখানে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যার উপরে খুশি হবে তাকে আল্লাহ দিবে জান্নাত। আল্লাহ জান্নাতের নাম সহ কয় ফেরদাউস জান্নাত দান করবে। ফেরদাউস জান্নাত কয়দিন জান্নাতে রাখবে? 1 দিন, 2 দিন, 3 দিন। আবাদুল আবাদ। দুনিয়ার অবস্থানের সময় শেষ হবে, কবরের অবস্থানের সময় ইসরাফিলের বাঁশি দিয়ে শেষ হবে, কিন্তু জান্নাতের হায়াত শেষ হবে। এই জোরে বলেন, শেষ হবে। যারা জান্নাত মানে না তারা বেঈমান। নাস্তিকরা জান্নাত মানে না। জি, নাস্তিকরা জান্নাত মানে না। ইনো মিনো সারিয়ার মারিয়ার যা আছে এগুলো জান্নাত মানে না, দোজখও মানে না, আর আল্লাহ মানে না। এডি মান কি? নাস্তিক যারা, তারা আল্লাহ মানে না, জান্নাত মানে না, দোজখ মানে না, পুলসরাত মানে না, আখিরাত মানে না, মিজান মানে না, বিশ্বাস করে না। এগুলোর উপরে তাদের ঈমান নাই। যার জান্নাতের উপরে ঈমান আছে সে না জান্নাত পাওয়ার কাম করব,
যার জান্নাতের ইমানই নাই সে কি জান্নাত পাওয়ার কাম করব? তো দোজক পাওয়ার কাম হওয়া মানে করবো। ও তো দোজক বিশ্বাস করে না। জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতে কি আছে? চিরস্থায়ী হায়াত আছে, চিরস্থায়ী যৌবন আছে, চিরস্থায়ী সৌন্দর্য আছে, যেটা কোনোদিন আর বুড়া হইব না। দুনিয়ার সৌন্দর্য নষ্ট হয়, কিছুদিন কাঁচা ছিল এবার সাদা হয়েছে, কয়দিন পরে বাস পেরে যাইব, তারপরে ফাইল রেডি, কবরে যাওয়ার জন্য রেডি হয়ে যাইব। দুনিয়ার সেহাত অস্থায়ী, দুনিয়ার যৌবন অস্থায়ী, দুনিয়ার হায়াত অস্থায়ী। এটা অনুত্তম, কিন্তু আখিরাতেরটা উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সেটা স্থায়ী, স্থায়ী যৌবন, স্থায়ী সৌন্দর্য, স্থায়ী চিরস্থায়ী আবাদুল আবাদ হায়াত, বড় মজার হায়াত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রহমান মালিক নিজে মেজবান হয়ে একটা মেহমানদারি করবে। মেহমানদারিটা কেমন? যা চাইব তাই পাইব, যা কল্পনা, যা ইশতেহা হবে, কল্পনা হবে, ইচ্ছা হবে, সেটাও পাবে। দুনিয়াতে সব পাওয়া যায় না, সব খাওয়া যায় না, সবখানে থাকা যায় না, দুনিয়ায় সব আশা পূরণ হয় না, দাদা বাবা সবাইরে নিয়াও করা যায় না, দুনিয়ায় সব খাওয়া যায় না, দুনিয়ায় সব করা যায় না। যদি খাওয়া যাইত, হাসিনা দুপুরে যা রান্না করছিল 5 তারিখে খাইতে পারত। কি কথা বলেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে। জোর হলো না, খাইতে পারে নাই, দেয় নাই কে? আরো জোরে বলেন, কে দেয় নাই? আল্লাহ খাইতো দেয় নাই। কারণ কালকে কি খাইব আর কোনটা খাইতে পারতো না, এটা জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। আল্লাহ খাইতে দেয় নাই, তাই সুন্দর করে রান্না করেছিল, ছেলেরা লাইভে গিয়ে খেলো আর দেখালো, বুবু আমরা খাচ্ছি, তুমি পাচ্ছ না। ওরা খেয়ে নিল, কারণ রিজিক কার দান? কি খামু কে জানে? এই কাল কি খামু কে জানে? আমার রিজিক কার কাছে? হাসিনার কাছে, চাকরির কাছে, ভারতের কাছে, আমেরিকার কাছে? জোরে কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, রিজিক কার দান? আরো জোরে আওয়াজ করে বলেন, রাজ্জাক কে? এটা একটা ঈমান। রিকশাওয়ালারা ভালো করে শুনো, এই বিষয়টা অনেক সময় রিকশাওয়ালাদের আরো দুর্বল থাকে। আমি মাদ্রাসায় যাব, বাসার থেকে রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা মাদ্রাসার কাছে যায়া ভাড়া দিয়েছি, আর ভাড়াটা হ্যান্ডেলে সোয়া কয়, দিছি না ভাড়া, এটা হ্যান্ডেলে, রিক্সার হ্যান্ডেলে। এটা করলি কা? রিজিক 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 রিজিক, হ্যান্ডেল হাতে কয় এটা রিজিক রিজিক। এরকম করেন কে হুজুর? মুরব্বি উহু উহু উহু। বললেন যে এটা রিজিক, মুরব্বি, ওই যে ডায়লগ আছে না একটা, মুরব্বি উহু উহু উহু, এটা রিজিক না। অফিস সামাই রিজকুকুম
সবার রিজিক কোন জায়গায় জোরে চিল্লা কর আল্লাহর কাছে কার কাছে জোরে বলেন কার কাছে এই কারণে আল্লাহ খাওয়াইলে কুদরতি ভাবে খাওয়াইলায় আল্লাহ খাওয়াইলে ঘুমন্ত অবস্থায় খাওয়ায় আল্লাহ খাওয়াইলে গায়েবী ভাবে খাওয়ায় ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ খাওয়াইলে লা ইয়াহতাসিব আর বান্দা যদি কামাই করে খায় তাহলে হলো মিন হাইসু ইয়াহতাসিব রিকশাওয়ালা হলো হিসাব করে খায় আর মোল্লা হিসাব ছাড়া খায় মোল্লা কি ছাড়া খায় সব মৌলবি হিসাব ছাড়া খায় খুব হিসাব পেটটা দেখছেন না এটা কোনো হিসাবের খানার পেট হিসাব ছাড়া খান যত মৌলবি আছে হিসাব ছাড়া খায় আল্লাহ খাওয়ায় লা ইয়াহতাসিব খানা পিনা লা ইয়াহতাসিব যারা আল্লাহর উপরে আল্লাহর ভয় আল্লাহর উপরে ঈমান কামেল যাদের হয় তাদের মিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বান্দার কল্পনা থাকে না কিন্তু আল্লাহ খাওয়ায় এই কারণে আসহাবে কাহাফ রে ঘুমের ভিতরে খাওয়াইছে কোরআন কোরআন কোরআনে কিছু কারামত বর্ণিত আছে কারামত খাওন দাওয়ানের কারামতিও আছে কোরআন শরীফে বর্ণিত আল্লাহ খাওয়াই যে হযরত জাকারিয়া মরিয়মের কামরা এদিকে তাকা বেটা আখবাসুন নাস কাহেগার কি মনে করছিস হাসি মুখে কথা বলতেছি তোর কানটা ধরে এখানে দাঁড় করো লোক লাগাবো আমি চিনিস আমারে নড়াচড়া করবা উঠাই দেবো এখান থেকে তামাশা করতেছি আমি আমার প্রতিটি সেকেন্ডের মূল্য আছে কি মনে করছো আমার পিছনে ঘুরে দেখো কিরকম মূল্য তোমার মতো লোক তো আমার ধরতে পারবে না নড়াচড়া করিস সিরিয়াস কথাবার্তা শুন সিরিয়াস আমি ভালোভাবে কথা বলতেছি নওজওয়ান যারা আসতো তলবে এলেম যারা আসতো তোর ভালো লাগে না সোজা চলে যায় এখান থেকে উঠে বেয়াদব চলে যাবি এখান থেকে আর বসে থাকবি তো ভদ্রের মতো কথা শুনবি তামাশা মনে করো কোরআনে কারিমে আজব রিজিকের বর্ণনা আছে রিজিক কখনো কখনো হাসির কথা বলি আপনাদের সাথে নিজের জামাল আর নিজের ভালো ব্যবহার পেশ করার চেষ্টা করি ভালো বুঝবা না সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না হাসিনারে বহুত কইছি ভালোভাবে বুঝে নাই পরে আঙ্গুল বাঁকা করছে মৌলবীরা এদেশের মানুষ বুঝাইছে বুঝে নাই বাঙালির খাসিলত এটা সোজা কথা বুঝতে চায় না তো কোরআনে কারিমে আল্লাহ তাআলার রিজিক খাওয়াইছে কারামতের বর্ণনা করতেছেন আল্লাহ নিজে করতেছেন বর্ণনাটা হযরত জাকারিয়া হযরত মরিয়মের কামরায় যায় দেখে অমৌসুমি ফল খানা পিনা হাজির আছে কাঁঠালের মৌসুম না কিন্তু কাঁঠাল খায় আমের মৌসুম না মরিয়ম আম খায় আঙ্গুরের মৌসুম না মরিয়ম আঙ্গুর খায় হযরত জাকারিয়া যায় বলে এ খাওন কে দেয় হযরত মরিয়ম বলে হাদা মিন ইনদিল্লাহ আমার আল্লাহ রাজ্জাক যিনি তিনি পাঠায় আল্লাহু আকবার জোরে করে বলেন রিজিক দাতা কে জোরে বলেন রিকশা 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 দোকান দোকান ব্যবসা দল রাজনীতি রাজনীতি করার ব্যবসা রিজিক দাতা কে জোরে বলেন হয় নাই আরো জোরে আওয়াজ করে বলুন রিজিক দাতা কে
রিজিক দাতা আল্লাহ। রিজিক ক্ষমতা দিয়ে খাওয়া যায় না, রিজিক শক্তি দিয়ে খাওয়া যায় না, মুখ থাকলেই খাওয়ানো যায় না। আল্লাহ তাআলা মায়ের কোলে রিজিক খাওয়ায়, মুখ ছাড়াই খাওয়ায়, নাভি দিয়ে খাওয়ায়। আসহাবে কাহাফরে ৩০৯ বছর খাওয়াইছে ঘুমের হালতে কে? কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের কারামত। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াইছেন, কুত্তারে শুদ্ধ খাওয়াইছে। এটা কুকুর আছে সাথে, ওইটাও ঘুমাইছে। ৩০৯ বছর, কোরআন বলে ৩০৯ বছর ঘুমাইছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেছে, খাওয়াইছে, ঘুমন্ত অবস্থায় খাওয়াইছে। এবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, খিদা লাগছে, ঘুম থেকে জাগিয়ে দেখবেন খিদা লেগে যায়। ঘুম থেকে জাগছে, ক্ষুদা লাগছে, আর কয় কিরে খিদা লাগছে, কতক্ষণ ঘুমাইছি? ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কেউ বলে অর্ধেক দিন ঘুমাইছি, কেউ বলে একদিন পুরা ঘুমাইছি, কেউ কয় না না আরো লম্বা হইব রে, খিদা খুব লাগছে রে। বাজারে যায় পকেটের টাকা, বাজারের টাকা মিলায়া দেখি বেশি না, মাত্র ৩০৯ বছর ঘুমাইছে। পরবর্তীতে তার রান্না করা খানা খাইল ছাত্ররা। বলুন সবাই আওয়াজ করে, খাওয়াইল কে? এবার তাইলে বলেন রাজ্জাক কে? আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। নিজের ইচ্ছায় সব কিছু করা যায় না দুনিয়ায়, কারণ হুকুমত কার? জোরে বলেন। মানুষ যেহেতু আল্লাহর খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, মানুষ আল্লাহর খলিফা, প্রতিনিধি। দুনিয়াতে প্রতিনিধির পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দিবে। সেদিন তারা যা চাবে সব পুরা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন খুশি বান্দাকে করবে যে জান্নাতের ভেতরে স্থায়ী হায়াত বান্দাকে আল্লাহ তাআলা দান করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, শুধুই মাত্র চিরস্থায়ী হায়াত দান করবে তা না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই যে জান্নাত দিয়া আল্লাহ তাআলা বান্দারে খুশি করবে। কোন বান্দাকে খুশি করবে? ইমানদার রে না বেঈমান রে? আরো জোরে বলেন, ইমানদার রে না বেঈমান রে? ইমানদারকে, বিশ্বাসী, বিশ্বাস রাখনেওয়ালা, আল্লাহর উপরে বিশ্বাসী মুমিন, জান্নাতের উপরে বিশ্বাস, দোজখের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবী রাসূলের উপরে বিশ্বাস, খাতমে নবুয়তের উপরে বিশ্বাস। ঠিক কিনা জোরে বলেন। যার খাতমে নবুয়তের উপরে বিশ্বাস নাই সে কি ইমানদার না বেঈমান? সে কি জান্নাতে না যাবে না দোজখে যাবে? যে কোরআনের বিধান অস্বীকার করে, কোরআন যে মানে না, সে কি বিশ্বাসী নাকি বেঈমান? কোথায় যাবে জোরে বলেন, আরো জোরে বলেন, কই যাবে? কোরআন মানে না, মুনকিরে কোরআন, জায়গা কোথায়? জাহান্নাম। বলেন জায়গা কোথায়? আল্লাহ মানে না, জায়গা কোথায়? রাসূল মানে না, জায়গা কোথায়? ইমানদার না বেঈমান? জোরে বলেন। কাদিয়ানীকে কাফের বলে না, ইমানদার না বেঈমান? আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি বলেছেন, কাদিয়ানীর পক্ষে যারা যাবে তারা বেঈমান। কাদিয়ানীকে যে কাফের মনে করবে না সেও বেঈমান।
কাদিয়ানিকে যে কাফের বলবে না সেও বেঈমান, ঠিক কিনা জোরে বলেন। তাইলে বলেন কাদিয়ানিরা কি? জোরে বলেন, আরো জোরে। কাদিয়ানিরা কি? কাফের, 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 কাফের। আপনার ছেলের এই কথা শেখানোর মতো কোনো বই স্কুলে আছে? কথা কন না, আছে নাকি? তাহলে 17 কোটি মুসলমানের সন্তানকে কাদিয়ানি চিনাইব কি? সরকার চিনায় না, তাই আলেমরা সাপ্লাই যায় কয় কাদিয়ানি কাফের। এ কথা বলেছে এজন্য সাপ্লাই যারা গুলি করেছে তাদের ঈমান আছে না নাই? ঈমান আছে, ঈমান আছে তাদের। কারণ নবীর নবুয়ত রক্ষায় গেছে। ঈমানের ইস্যু 13 দফা, এর সাথে ঈমানের সম্পর্ক। হেফাজতে ইসলামের 13 দফার সাথে জাতির ঈমানের সম্পর্ক। কাদিয়ানিরা কাফের। খাতমে নবুয়তের এই শিক্ষা আলেমরা দেয়, সরকার দেয় না, স্কুল দেয় না, কলেজ দেয় না, সিলেবাস দেয় না। গোমাতা চিনায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনায় না। আমরা স্লোগান দিয়া তোমার সন্তানরে বুঝাই কাদিয়ানি কিন্তু কাফের। কাদিয়ানি কি? জোরে বলেন। আমি রিমান্ডে ছিলাম মাত্র 22 দিন। কয়দিন? একটা আশ্চর্যজনক কাহিনী, রাজব খবর হইল। রিমান্ডে এক পুলিশ আমারে বলে, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আপনারা শোনেন না আমার কথাটা? শুনছেন মিয়া? আবার বলি, ভালো করে শোনেন। রিমান্ডে ছিলাম কয়দিন? 22 দিন। এর ভিতরে এক পুলিশ অফিসার আমাকে বলে, হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের? কে জিজ্ঞাসা এই কথাটা আমারে? পুলিশ অফিসার। আমি বললাম, কেন আপনি জানেন না? কারণ আমার তো তখন মনটা চাইতেছে কাদিয়ানি কাফের না কি, এটা তুই আমার জিজ্ঞাস। খালি আমার হাতে হ্যান্ডকাপ পরাই রাখছস দেহে রে, ঘুষি দিয়া তোর নাকের বদনা খোলা এলাই দিতাম। আমি যা করে জিজ্ঞাসা কাদিয়ানি কাফের, কাদিয়ানি আসলেই কাফের এটা জিজ্ঞায়। কাম সারছে, শেষ, আমি শেষ, নাই। আরে তাকবীর, খতিবে বাঙ্গালের আগমন, নারে তাকবীর। কি সুন্দর হাসে এখন, দেখছেন? দেখছেন আপনারা? আর আমার সাথে কি ব্যবহারটা করছে, এখন হাসতেছে। পারে তো আমার মার দেয় ধরে। এই দাঁড়ান, আমি কথাটা শেষ কথাটা কয়ালই। বাজান শেষ কথাটা কয়ালই। হ্যাঁ, এই যে মোতাল্লি সাহেব, বাজান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার ভাই। আরে আপনার গল্প অনেক করছে। এই শোনেন, আবার দুনো হাত উপরে তোলেন, হাত নামান, আবার তোলেন, আবার নামান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহ কাকে ভালোবাসে, বেঈমান রে না ঈমানদার রে? যে কাদিয়ানিরে কাফের বলে না সে কি ঈমানদার না বেঈমান? যে কাদিয়ানিকে কাফের বলে না সেও কাফের, সেও কাফের। পুলিশ অফিসার আমারে কয় কাদিয়ানি কি কাফের? কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? আপনার নাম কি? নাম মুসলমানের বান ধরছে। আমি হ্যাঁ কাফের, এই 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 কারণে কাফের। তাই নাকি? তাই নাকি কইছে। তখন যে কি মনে চাইছে, কারণ আমরা তো হাত পা বান্ধা, কিছু করলে তো গুলি। কিন্তু তখন
কমাস কম এই কথাটা বলতে মনে চাইছিল আমার ওখানেই, কিন্তু বলি নাই, ধৈর্য ধরছি। মনে মনে আমি কইতাছি, তোর মতো পাঠারে কে যে বিসিএস ক্যাডার একটা অফিসার বানাইলো? তুই তো একটা পাঠা, তুই 17 কোটি মুসলমানের দেশে বসবাস করিস, অথচ জানিস না কাদিয়ানি কাফের বেটা বেয়াদব। তুই এদেশের পুলিশ অফিসার তো দূরের কথা, আমার শাহজালালের মাটির কোন সুইপার হওয়ার যোগ্যতাও তোর নাই, তোর নাই। মুহতারাম হাজিরিন, জাতিকে ঈমান কে শিক্ষা দিবে? জাতিকে ঈমান শিক্ষা দেয় উলামায়ে কেরাম। কখনো সম্মেলনে বসে, কখনো মাহফিলে বসে, কখনো মসজিদের মিম্বারে বসে। আওয়ামী লীগ এই সব নিয়ন্ত্রণ করেছে। এক সময় মাহফিলে বয়ান করতে ওসির পারমিশন নিয়ে বয়ান করতে হয়েছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এগুলো ছিল মুসলমানের সন্তানকে বেঈমান বানানোর চক্রান্ত। যাদের আমল নাই তাদের শয়তান পছন্দ করে, আর যাদের আমল আছে তাদের আল্লাহ পছন্দ করে। যারা আমল করো না, নামাজ পড়ো না, তাদের জন্য আমার পয়গাম, তওবা করো, আজকে তওবা করো। তো আজকে তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হবে, জান্নাত আল্লাহ তোমাকে দান করবে ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। বাস এ পর্যন্তই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।